অমৃতাই এটা করেছে, ওরই প্ল্যানিং। এই বুড়োটা ওই দিদাকে এই প্ল্যানের মধ্যে ঢুকিয়েছে। আমি এবার নিহার বাবুকে গিয়ে সব সত্যিটা বলে দিই। এইভাবে হঠাৎ করে আমার এমন ঘাম হচ্ছে কেন? আমাকে অমৃতার সাথে কথা বলতেই হবে। এসো রুচিতা, এসো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। অমৃতা, লড়াই আমাদের মধ্যে ছিল। তোমার মধ্যে যদি সাহস ছিল তাহলে তুমি আমার উপর হামলা করতে। আমার দিদাকে মাঝখানে কেন আনলে? ওনাকে আমার আর আমার পরিবারের বিরুদ্ধে কেন দাঁড় করালে? কাম অন রুচিতা, ঠাকুমা কি 2 বছরের বাচ্চা নাকি যে আমি ওনাকে জোর করে কিছু করিয়েছি? উনি যেটা করেছেন নিজের ইচ্ছেতে করেছেন। এবার তুমি নিজেই ভাবো উনি তোমাকে কতটা অপছন্দ করেন। আজ পর্যন্ত তোমার যা করার ছিল তুমি করেছো, কিন্তু এবার আর নয় অমৃতা। আজকে সবাই এলে আমি সবার প্রথমে সবাইকে তোমার সত্যিটা জানাবো। বলার মতো অবস্থায় থাকলে তবে না বলবে রুচিতা। মানে এখনই যে জলটা খেয়ে এসেছো না তুমি, ওটা শুধু জল ছিল না, ওতে সামান্য একটু বিষও ছিল। নিহার বাবু, আজকের দিনটা আমার খুব একটা ভালো লাগছে না। আপনি প্লিজ নিজের এবং বাকি সবার খেয়াল রাখবেন। আমার কিছু ভালো লাগছে না। কোথাও কিছু একটা খারাপ হচ্ছে। তুমি এটাতে বিষ মিশিয়েছ? ভালোবাসা আর যুদ্ধে সমস্ত কিছু হয় রুচিতা, আর নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য তোমার সাথে আমি যুদ্ধে নেমেছি। আর এই যুদ্ধে আমি যে কোনো ভাবেই জয়ী হব। জানি না অমৃতা রুচিতাকে কিছু বোঝাতে পারবে কিনা। আর যদি রুচিতা মানতে না চায়, হে ভগবান, আর ও যদি নিহারকে বলে দেয় তাহলে কি হবে? আমার মনে হচ্ছে আমার নিজেরই গিয়ে দেখা উচিত, এটাই ঠিক হবে। হ্যাঁ, এই দরজাটা বাইরে থেকে কেন বন্ধ? আর আস্তে আস্তে যত বিষটা শরীরে ঢুকবে তুমি তোমার ভালোবাসার ঈশ্বরের কাছে পৌঁছে যাবে। আমাকে মেরে তুমি বাঁচবে না অমৃতা। নিহার বাবু তোমাকে ছাড়বেন না। নিহার কিছু জানতে পারলে তবে তো। তুমি কি ভাবলে রুচিতা, তুমি মরে যাবার পরে তোমার লাশটা আমি এমনি ফেলে রাখবো সবার সামনে?
কি জানে বাইরে কি যে হচ্ছে, কিছুই তো শুনতে পাচ্ছি না। কি করব আমি? নিহার বাবু, এর মধ্যে কেউ বাড়িতে আসার আগে আমাকে লাশটাকে অন্য জায়গায় রেখে আসতে হবে। দরজাটা কেন খুলছে না? অমৃতা, অমৃতা! অমৃতা, রুচিতা কি সবাইকে বলে দিল সব? কি হয়েছে ওখানে? এটা নিয়ে কোথায় যাচ্ছ? কি করবে কি এটা নিয়ে? হে ভগবান! এটা কি করছো অমৃতা? কি করেছো তুমি রুচিতাকে? সেটাই যেটা অনেক আগে করার ছিল ঠাকুমা। মুক্তি পেয়ে গেছি আমি ওর কাছ থেকে। ওকে পাঠিয়ে দিয়েছি আমি ওর প্রিয় ঈশ্বরের কাছে। তোমার তোমার কি মাথা খারাপ হয়ে গেছে অমৃতা? তুমি রুচিতাকে মেরে ফেললে? রুচিতা, 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 ওঠো রুচিতা, রুচিতা! এত দয়া দেখানোর প্রয়োজন নেই ঠাকুমা। আর অন্য কোনো উপায় ছিল না আমার কাছে। ও যদি গিয়ে সবাইকে সত্যিটা বলে দিত না, তাহলে কিছু করার থাকতো না। তোমার সত্যি মাথাটা খারাপ হয়ে গেছে। তুমি এইটুকুনি ব্যাপারের জন্য রুচিতাকে মেরে ফেললে? আরে এইভাবে কি করে মেরে ফেলতে পারলে তুমি রুচিতাকে? ঠিক আছে, আমি ওকে নিহারের বউ হিসেবে মানতে চাইনি, কিন্তু আমি কখনো ওকে মেরে ফেলার কথা ভাবিনি। যদি সত্যি আপনি এটা করতেন তাহলে ওকে আমার এভাবে মেরে ফেলতে হতো না। অমৃতা, আজ অব্দি আমি তোমার সব উদ্ভট কাজ মেনে নিয়েছি, কিন্তু আর নয়। এবার আমি পুলিশকে ফোন করে ওদের সবকিছু বলার জন্য যাচ্ছি। হ্যাঁ, আপনি ভেবে দেখুন, যদি পুলিশ আসে তাহলে কিন্তু আপনাকেও অ্যারেস্ট করবে, কারণ
আমি ওদের এটাই বলবো আপনি আমার সব প্ল্যানে সামিল ছিলেন। কিন্তু আমিও রুচিতাকে মারিনি, আমি ওকে মারিনি। আর এই কথাটা কে বিশ্বাস করবে? আর ঠাকুমা ভুলে যাবেন না, গার্হস্থ্য হিংসার ক্ষেত্রে শ্বশুরবাড়ির লোকেদের উপরে কেস হয়। এবার ভেবে দেখুন, যে কটা বছর বেঁচে আছেন সে কটা বছর কি এই বাড়িতেই থাকবেন, নাকি জেলের ভাত খাবেন? হ্যালো, প্রতীকদা, আমি বাড়ি যাচ্ছি। আমার আমার একদম ভালো লাগছে না। তুমি বাবাকে প্লিজ বলে দিও আমি যেতে পারবো না। তোমরা বাড়ি এলে বলবো। রুচিতার মা ঠাকুমা এখানে কি করছে? কি ব্যাপার বলুন তো মা, এতবার করে বেল বাজাচ্ছে কেউ দরজাই খুলছে না। ভগবানের ইচ্ছায় যেন সবকিছু ঠিক থাকে। সকাল থেকে মনটা এমনি খারাপ হয়ে রয়েছে। আর কি করব দরজা খুলবো না যদি না খুলি আর ওনারা যদি কাউকে কল করে দেন তো? আন্টি নমস্কার, আপনারা এখানে? মা, আসলে সকাল থেকে না মনটা একদমই ভালো নেই, খুবই অদ্ভুত লাগছে। তাই আমি ভগবানের মন্দিরে গিয়েছিলাম ওনার দর্শন করতে। ভাবলাম যে এই প্রসাদটা দিতে আসি আর রুচির সাথেও দেখা করি। আন্টি আসলে বাড়িতে তো কেউ নেই, সবাই আসলে একটা ফ্যামিলি ফাংশনে গেছে। রুচিতাও গেছে ওদের সাথে। আচ্ছা, কোনো ব্যাপার না। আমরা যখন এখানে এসেছি তখন নীলামদির সাথে দেখা করে যাই। প্রসাদও দিয়ে দেওয়া হবে। আসলে কি হয়েছে, ওই দিন তো এসেছিলাম, ওনার সাথে দেখা করা হয়নি। হ্যাঁ হ্যাঁ, ওনার সাথে দেখা করে কি করবেন ঠাকুমা? উনি তো বিছানায় শুয়ে থাকেন, না আপনাদের সাথে কথা বলতে পারবে না আপনাদের কথা শুনতে পাবে। মা, তুমি কি কোনো দরকারি কাজ করছিলে নাকি? আমরা এসে ডিস্টার্ব করলাম? তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে। বাড়িতে সব ঠিক আছে তো? হ্যাঁ আন্টি, সব ঠিক আছে, আমিও ঠিক আছি। তোমার অদ্ভুত মনে হচ্ছে না? আমরা এভাবে না বলেই চলে এলাম। এবার এসেই গেছি যখন, একবার মাসিমার সাথে দেখা করে যাই। এদের এতবার বোঝালাম, তবু এদের কোনো লজ্জা শরম নেই যে এদের চলে যাওয়া উচিত। আপনারা একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। আমি যদি আরো বেশি বারণ করি তো ওনাদের সন্দেহ হবে আমার ওপর। আমি যে কি করব? এই হুইল চেয়ারটা কেন আটকে গেল? ও গড, এর চাকাগুলোকে কি এখনই আটকাতে হবে? ও নো, কি
কি করব আমি এখন? আসুন আন্টি, ভেতরে আসুন। চলুন মা। আপনারা এত দূর থেকে দেখা করতে এসেছেন, তো আমি ভাবলাম যে ঠাকুমাকে নিচেই নিয়ে আসি। ঘর থেকে বাইরে বেরোলে ওনারও একটু ভালো লাগবে। খুব ভালো করেছো মা তুমি। নমস্কার মাসিমা। মাসিমা, এটা ভগবানের ফুল, দেখবেন ভগবানের অশেষ কৃপায় আপনি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবেন। আন্টি বসুন না। হ্যাঁ হ্যাঁ, বসি। আচ্ছা, সকালে যখন রুচিতার সাথে কথা হলো, তো ও তো এরকম কিছু বলেনি যে বাইরে যাবে আজকে। অনেক দূরে গেছে নাকি? হ্যাঁ, অনেক দূরে গেছে। আর হঠাৎ করে সবকিছু ঠিক হলো তো বোধহয় বলতে পারেনি। ঠিক আছে, যখন জামাই বাবার সাথে গেছে তখন চিন্তা করার কোনো কারণ নেই। ব্যাস, আজকে সকালে যখন বৌমা ঘুম থেকে উঠলো, রুচিতাকে নিয়ে খুব চিন্তায় পড়েছিল, এই জন্য আমরা এলাম। কি করব বলো মা, তো যদি সন্তানের গায়ে একটুকু আঁচড়ও লাগে তাও মনটা খারাপ হয়ে যায়। যতক্ষণ না সন্তান ঠিক হয়ে যাচ্ছে ততক্ষণ মায়ের মন শান্তি পায় না। কিন্তু জানি না কেন আমার মনটা এখনো খুব বিচলিত। মনে হচ্ছে যেন রুচি খুব কাছে থেকেও অনেক দূরে আছে। মা, এক গ্লাস জল দেবে? আমি এখান থেকে যাই আর কোনো গন্ডগোল হয়ে গেলে? না না, আমি এদেরকে এক সেকেন্ডের জন্য একলা ছেড়ে কোথাও যাব না। আসলে ঠাকুমা, আজ একটু বাড়িতে জলের অসুবিধা হয়ে গেছে, সেই জন্য জলই নেই। আমিও নিজে মিনারেল ওয়াটারের অর্ডার করেছি। আন্টি, আপনার জুতোটা তো ভীষণ সুন্দর। এটা আগের বছর রুচি কিনে দিয়েছিল। আন্টি, আপনারা প্রসাদ দেবেন না? আরে হ্যাঁ হ্যাঁ, আমি ভুলেই গেছি। এই নাও মা, মন্দির থেকে আমি প্রসাদ নিয়ে এসেছি, বাড়ির সবাইকে দিও। হ্যাঁ আচ্ছা, তবে আমরা এখন আসি। আসলে সোফার নিচে পেরেক আছে তো, বোধহয় ওখানেই আটকে গিয়েছিল। ঠিক আছে আন্টি, নমস্কার। নমস্কার। নমস্কার।
এবার কান্না থামাও। এ নাও জল খাও। পৃথিবীর সব থেকে সুন্দর দেখাচ্ছে আমার মেয়েটাকে। আসুন মা। হে ভগবান, অমৃতা তুমি বুঝতে পারছো? তুমি বুঝতে পারছো যে তুমি একজনকে মেরে ফেলেছো? আমার তো মাথা ধরে গেল ভেবে ভেবে। আপনার এত ভাবার কোনো দরকার নেই। আপনি শুধু আপনার মুখটা বন্ধ রাখুন আর চুপচাপ নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ুন। বাকিটা আমি সামলে নেব। এবার কারা এসে গেল? হঠাৎই বাড়ি সবাই চলে এলো না তো?